আজকে ভেন্ডির একটি অন্যরকম রেসিপি নিয়ে আমি আবারও চলে এসেছি। এর আগে দুরকম বা অনেক রকমই ভেন্ডি আমি দেখিয়েছি। তো এই ভেন্ডির রেসিপিটা কিন্তু একদমই আলাদা, খেতেও কিন্তু একদমই আলাদা। তো আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখুন। তো চলুন শুরু করা যাক আমি কিভাবে ভেন্ডিটি বানিয়েছি। এর জন্য প্রথমে আমি একটি বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি এরকম ঢেঁড়সগুলো কুচি করে। আপনারা একটু ছোটো ছোটো সাইজ করেই কেটে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি, একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়েছি, দিয়ে দেবো গ্রেট করা রসুন আর টক দই। টক দইটাকে ফেটিয়ে ব্যবহার করছি। দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন। দিয়ে দেবো সর্ষের তেল, বেশ খানিকটা সর্ষের তেল দিতে হবে। দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর এদিকে একটু রেখে দেবো রেস্টে। এবার এইদিকে কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন, দিয়ে দেবো অল্প করে মেথি ফোড়ন। ফোড়নটিকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব বা ভেজে নেব আমি। ফোড়নটি ভাজা হয়ে গেলে এর মধ্যে যে ঢেঁড়সটা মাখিয়ে রেখেছিলাম সেই ঢেঁড়সটা আমি দিয়ে দেব। এইভাবে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখুন। তো তেলের সাথে ভালো করে ঢেঁড়সটি ভেজে নিতে হবে। ঠিক এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি ঢেঁড়সটিকে সেদ্ধ করে নেব। ওরকম জল না দিয়ে চেষ্টা করবেন প্রথমে, তারপর প্রয়োজন হলে একটু জল দিয়ে দেবেন। বাটিটার ধোয়া জল দিয়ে আমি এটাকে আবারও নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন নেড়া হয়ে গেছে। ঢাকা দিয়ে যতক্ষণ না ভেন্ডিটি সেদ্ধ হয় ততক্ষণ আমি ঢাকা দিয়ে এরকম মাঝে মাঝে তবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন একদম রেডি হয়ে গেছে আমার ভেন্ডির এই রেসিপিটি। খেতে একদম অন্যরকমভাবে কিন্তু তৈরি, খেতেও কিন্তু একদমই আলাদা, জাস্ট অপূর্ব। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আজকে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।